সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যক্তিগত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে তার ওপর নিষেধাজ্ঞা দেয়নি। তবে ইউএস যে ডিপার্টমেন্ট থেকে বা যে আইনের অধীনে তার উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা তো দুর্নীতির কারণে, পার্সোনাল দায়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট 7031C প্রয়োগ করা হয়েছে বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ক্ষেত্রে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত বিদেশি নাগরিকদের বেলায় এটি প্রয়োগ করা হয়ে থাকে। কথায় আছে না, দুর্নীতি একবারে সাড়া ফেলে দেয়। অন্যদিকে এরকমটাই ঘটেছে বাংলাদেশের সাবেক যে সেনাবাহিনী প্রধান ছিলেন আজিজ, তার বিরুদ্ধে গিয়ে যেখানে দুর্নীতির মামলায় নিষেধাজ্ঞার বড় আহতায় পড়ে গিয়েছেন তিনি, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ভিসা হারালেন। অন্যদিকে তাকে তুলনা করা হচ্ছে, প্রধানমন্ত্রী যা বললেন তুলনা করে বললেন যে বর্তমান যে ডিআইজি রয়েছে বেনজির আহমেদ, তার সাথে তাকে তুলনা করা হয়েছে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী এই নিষেধাজ্ঞাকে কীভাবে দেখছেন, কি বলছেন, বিস্তারিত দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে। এমন এক সময় নিষেধাজ্ঞাটি এলো যখন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেনাপ্রধানের পদ থেকে 2021 সালের 24শে জুন অবসরে যান জেনারেল আজিজ। সেই হিসেবে তার অবসরের বয়স 3 বছর হতে চলল। এতদিন পরে এসে নতুন নিষেধাজ্ঞার তাৎপর্য কি? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট 7031C প্রয়োগ করা হয়েছে বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ক্ষেত্রে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত বিদেশি নাগরিকদের বেলায় এটি প্রয়োগ করা হয়ে থাকে। বিশ্বাসযোগ্য তথ্য থাকলেই কেবল অ্যাক্ট ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, 3.5 বছর পর যখন এই সমস্ত তথ্যকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, দেখা যাচ্ছে এগুলো আসলে সত্যিই ছিল। আগে যারা নাকচ করেছিলেন তারা এখন কি বলবেন সেটাই এখন দেখার বিষয়, যোগ করেন অধ্যাপক রিয়াজ। যারা এখন দুর্নীতিতে যুক্ত আছেন তাদের জন্য একে একটা বার্তা বলে মনে করেন এই অধ্যাপক। পরিস্থিতিটা এই রকম যে কোনো সময় তারা বিপদগ্রস্ত হতে পারেন। যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, এক সময় তাদেরকে তার জন্য পে করতে হবে। একই মত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের। মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেন, অন্য কারো যদি কোনো সাবস্ট্যান্টিভ ম্যাটেরিয়াল থাকে তাহলে এই ধরনের একটা কনসিকোয়েন্স ফেস করার আশঙ্কা তৈরি হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে আর্থিক দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ক্ষতির কথাও বলা হয়েছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানবাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের মতপার্থক্য দেখা দিয়েছিল। তবে সম্প্রতি সম্পর্কে আস্থার সংকট কাটিয়ে একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছিল বা এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল বলে মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। সাবেক সেনাপ্রধানের খবরটা সেই প্রেক্ষাপটে একটা প্রশ্নের উদ্রেক করল বলেও মন্তব্য তার। অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচনের সময় চাপ দিলেও যুক্তরাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, তাই ক্ষমতাসীনদের তরফে দাবি করা হচ্ছিল সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু টানাপোড়েনের অবসান ঘটেছিল বলে যে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তা যে ঠিক নয়, সেটি বোঝা গেল নতুন ঘোষণায়। দুজন বিশ্লেষকই মনে করেন, দুর্নীতি, মানবাধিকার ও গণতন্ত্রের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার দুপুরে ঢাকায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, আমার কাছে মনে হয় যেহেতু বর্তমান সরকারের সময় আমি সেনাপ্রধান ছিলাম, সরকারকেও হয়তো কিছুটা বিব্রত বা হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। বাংলাদেশ সরকারের দুজন মন্ত্রী অবশ্য সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে সরকারের বিষয় হিসেবে দেখতেই নারাজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যক্তিগত। যুক্তরাষ্ট্র অনেক দেশেই ব্যক্তি পর্যায়ে এমন নিষেধাজ্ঞা দিয়ে থাকে, যোগ করেন তিনি।
আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এটি সেনাবাহিনীর বিষয়, আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। নিষেধাজ্ঞার বিষয়টি ওয়াশিংটনের পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসকে আগেই অবহিত করা হয়েছিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের তরফে দেয়া বিবৃতিতে বলা হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের ওপর থেকে জনগণ আস্থা হারিয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার দুপুরে তার বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করিনি, আমি মনে করি এটা সম্পূর্ণভাবে আমার জন্য প্রযোজ্য নয়। সর্বশেষ খবর এবং বিশ্লেষণ পেতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে। এছাড়াও সাবস্ক্রাইব করুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল। আজ ভোরের দিকে একটা খবর বাংলাদেশের মিডিয়ায় এসছে, যেটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকের মধ্যে। আমরা যারা দেশের খোঁজ খবর রাখি, পলিটিক্সের খোঁজ খবর রাখি, তাদের কাছে এই খবরটার নানা রকম তাৎপর্য নিয়ে আমরা কথাবার্তা বলছি। কেউ পাত্তা দিচ্ছি না, কেউ কিছুটা দিচ্ছি। আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, আমি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের উপরে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি। এই খবরটা আমাদের চোখে পড়েছে। খবরটাকে একেবারেই এই স্টেপটাকে একেবারেই অর্থহীন, নাকি এটার অনেক তাৎপর্য আছে, অনেক গুরুত্বপূর্ণ? ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আগে একটু খবরটা পড়ি। প্রথম আলোর হেডলাইন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অফ স্টেট, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপরে জনগণের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। আমাদের নিশ্চয় মনে আছে, জনাব আজিজ আহমেদকে নিয়ে আল জাজিরাতে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি পাবলিশড হয়েছিল। এই মুহূর্তে আমরা অনেকে চিনি যাকে, সেই মিস্টার জুলকারনাইন সায়ের, সামি সহ